সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। এটা আমার শখের বাইক। অনেকজনের কাছে হয়তোবা তুচ্ছ-তাচ্ছিল্য হতে পারে। এটা আমার কাছে অনেক শখের বাইক। ভালোবাসি অনেক। তবে সবাইরই এরকম একটি স্বপ্ন থাকে বা শখের জিনিস থাকে। তবে আমরা যারা বাইক লাভার আছি তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি ধারণ করা এবং আপনাদের অনুপ্রেরণা বা ভালোবাসা পেলে আমি সামনের দিকে এরকম কিছু ছোটোখাটো বাইক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু ঘাটাঘাটি করে আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, তো আপনাদের সাথে আমি শেয়ার না করে আর এই বিষয়টি পারলাম না। যদি একটু ফলো করেন, আমরা সবাই নিজের বাইককে অনেক ভালোবাসি। আজকে আমি ৩টি বিষয় নিয়ে বাইকের কথা বলবো আপনাদের সাথে, যেটি মানলেই আপনার বাইক দীর্ঘস্থায়ী এবং লংজিভিটি বাড়বে এবং আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে বাইকগুলো রাইড করতে পারবেন এবং চালাতে পারবেন। বাইকের যে লং পারফরমেন্স সেটা ভালো পাবেন। তো আশা করছি আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। ৩টি বিষয় হলো, সেটা হলো কি মেইনটেনেন্সের মূল ৩টা বিষয়, সেটা হলো কি আপনাদের একটু বলি। চলার জন্য তেল, মানে যেটা আমরা কি বলি তেল, ইঞ্জিনের ইঞ্জিন অয়েল ২ নম্বর বিষয়। ৩ নম্বর বিষয় আপনার চেনে যে লুব্রিকেট করি। এই ৩টা বিষয় যদি জাস্ট আপনারা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনার বাইকগুলো দীর্ঘস্থায়ী ভালো থাকবে। আসলে আমরা আপনাদের সাথে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা কথা বলতে চাই, সেটা হলো যে একটি বাইক তৈরি করে ইঞ্জিনিয়াররা, মেকাররা কখনোই বুঝবে না যে এই বাইকে কীভাবে মেনটেন্যান্স করা যাবে। একটা বাইক তৈরি করে ইঞ্জিনিয়াররা, আমি আসলে ক্লিয়ার বোঝাতে পারছি কি না জানি না, তবে আপনারা সবসময় একটু দেখবেন, যে বাইকে হোক, যে কোম্পানির বাইকে হোক, আপনারা একটু দয়া করে গুগলে যেয়ে সার্চ দিবেন, ইঞ্জিনের ম্যানুয়াল সকল কিছু দেখবেন। আমি প্রাথমিক পর্যায়ে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে আপনারা দয়া করে প্রাথমিক পর্যায়ে ইঞ্জিন অয়েলের বিষয়ে আপনারা সচেতন হবেন। আপনি যেমন আপনার শরীরে যদি রক্তের গ্রুপ থাকে এ নেগেটিভ, আপনি যদি এ পজিটিভ দেন, ভাই আপনি বাঁচবেন না। সেক্ষেত্রে বাইকেও এরকম ইঞ্জিন রিকমেন্ডেড আপনাকে করে, যে আপনার গাড়ি, আমার যেমন হিরো গ্ল্যামার, এটা ইঞ্জিনিয়ার রিকমেন্ড করছে যে TNW30, যে কোনো ব্র্যান্ডের TNW30, কারণ এই মোবিলটা আপনার ওই ইঞ্জিনের জন্য, আপনার রক্তের মতো এই গ্রেডের জন্য পরীক্ষিত। আপনি যদি এখন 20W50 দেন, তাহলে আপনার কি এ নেগেটিভের পরিবর্তে এ পজিটিভ রক্ত দিলেন, মানুষ হলে বাঁচবে না, কিন্তু বাইক কোনো রকম চলে। এই জন্য আপনাদের ইঞ্জিনগুলো 30, 35 বা 45, 40-এর মধ্যেই ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আমার বাইকটি আমি কিন্তু দেখাইছি যে মোটামুটি 50 আপ, এখনও আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এই জন্য দয়া করে আপনাদের ইঞ্জিন অয়েল রিকমেন্ডেড মানবেন, এটা আমি খুব বিনীতভাবে বলবো। কারণ মেকাররা ভাই গাড়ি তৈরি করেনি, কখনো এরা বলতে পারবে না। ওদের মন গড়া একটা বলতে পারে, ঠান্ডার দিন আপনারা পাতলাটা ব্যবহার করবেন আর গরমের দিন একটু মোটাটা ব্যবহার করবেন, তাহলে ভালো থাকবে। কারণ ইঞ্জিনিয়াররা প্রতিটা গ্যাপ সেরকম করেই তৈরি করছে, ইঞ্জিন অয়েলটা যেন পাস হয়। আমি বারবার আবার আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বলছি, সবাই একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনবেন। অনুরোধ করে বলবো, নিজের বাইকটাকে ভালোবাসুন। কারণ মেকাররা মোবিল চেঞ্জ করতে পারে, তারা লাভবান হবে, কিন্তু আপনার বাইকটা ক্ষতির মুখে পড়তেছে। ভাই দয়া করে বাইককে ক্ষতির সম্মুখীন করবেন না। 2 নম্বর বিষয় আপনাদেরকে যেটা বলবো, আপনাদের বারবার বলছি, ইঞ্জিনের ক্ষেত্রে আপনাদের বারবার ম্যানুয়াল বুকসে লিখে দেওয়া আছে যে আপনি কোন তেল ব্যবহার করবেন, সেটা কি অকটেন না পেট্রোল, এটা ইঞ্জিনের রিকমেন্ডেড দেওয়া আছে, বা গুগলে সার্চ দেবেন। 3 নম্বর বিষয় আমি বলবো আপনাদেরকে, সেটা হলো ভাই আপনার গাড়ি যত্নটা আপনাকেই করতে হবে। যত নষ্ট হবে তত মেকারের পয়সা হবে। দয়া করে চেনের বিষয়টা একটু সাবধান হবেন। চেনে কখনো পরা মোবিল দিবেন না। পারলে আপনারা কি করবেন, গিয়ার অয়েল বা কাঁচা মোবিল, যেটা আপনাদের ইঞ্জিনে দেওয়া হয়, গিয়ার অয়েল বা কাঁচা মোবিল অবশ্যই দিবেন। কখনো পরা মোবিল ব্যবহার চেনে করবেন না। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।